আমার নারী জন ধন্য হবে নারী জন ধন্য প্রভু এই কলঙ্কের মালা পরে বৃন্দাবনের মাঝে আর আমি থাকবো না। তুমি আমার কলঙ্ক যদি না মোচন করো, বৃন্দাবনের মাঝে যমুনা আছে, আমি যমুনায় আত্মবিসর্জন করিব। গোবিন্দ বললেন, রাধে তুমি জানো না রাধে, আত্মহত্যা মহাপাপ। আত্ম যারা হত্যা করে তাদেরকে বজ্র পাপ হয়, সেই আত্মার ক্ষমা হয় না। প্রেত আত্মা হয়ে ভূমণ্ডলে ঘুরতে থাকে, নদীর প্রাণায়ু আছে, তুই মরবি না রাধে। না, বৃন্দাবনে আমল্যা করবো, তোমার মতো সতী নারী বৃন্দাবনে কেউ হবে না। রাধারণীর সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ কমল ধরে কেঁদে ৪০ বছর পরে কুম্ভ মেলা কোথায় হলো? ইলাহাবাদের মাটিতে, প্রয়াগে। সেখানে ৩টা নদী আছে, কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। এই ৩ নদীর প্রবাহিতের মধ্যে কুম্ভ মেলা হয়ে গেল। এই কলিযুগে না বহু টাকার মালিক ছিল মা, তারা মনে মনে চিন্তা করলো কুম্ভ স্নান করতে যাব। কি বাবা, এই সপ্তাহ পরে কুম্ভ স্নান করতে যাব। এই কুম্ভ স্নান করব বলে কুম্ভ স্নান চলে গেল, তার কুম্ভ স্নান হলো না। বহুবাবু চিন্তা করে আমার গীতা লাগবে, আমি হা গীতা প্রাণ গীতা বলে উচ্চারণ করতে পারি। কেন? এই মর্তভূমি আর জমালয় ৮৬,০০০ লক্ষ যোজন আছে। মৃত্যুর সময় বুকে গীতা দিলে কি হবে? গিয়ে হলো ছেড়ে চলে যাবে, জীব আত্মা জমালকে প্রাপ্তি হয়ে যাবে। সুসময় গীতা না দিলেই সপিণ্ডীকরণের সময় গীতা অবশ্যই দান করবে। গীতা পাঠের দ্বারায় গীতা পাঠ করবে, নাম কীর্তন করবে। আচ্ছা বলো তো, আমাদের বিবেকে জাগে, মনে জাগে যে আমাদের বাবা মা মারা গেলে আমরা কীর্তন কেন করব, তাই না মা? বিবেকে আমাদের জাগে এটা, যে আমাদের বাবা মা মারা গেলে আমরা কীর্তন কেন করব, কেন কীর্তন করতে হয়।